নমস্কার। 7172 ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্সি অ্যাক্ট নিয়ে প্রচুর ডিসপিউট দেখা দিয়েছে। অনেকেই বিভিন্ন কোশ্চেন করছেন। তারা জানতে চাইছেন যে 7(3) কি করতেই হবে, 7(3) কি বাধ্যতামূলক, নাকি 7(2) রিজেক্ট হলে অটোমেটিক 7(3) হয়ে যাবে। একজন জানতে চেয়েছেন যে সমন পেয়েছে 1 মাসের বেশি হয়ে গেছে, কিন্তু 7172 করেনি, সেক্ষেত্রে কি করণীয়। আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে 7(3) অ্যাপ্লিকেশান করতেও পারেন, অথবা ভার্বালি বলতে পারেন যে যেহেতু 7172 কমপ্লাই করেনি, সুতরাং ডিফেন্স অটোমেটিক স্ট্রাক আউট। কিন্তু সবথেকে বুদ্ধিমানের কাজ, বা আমি যারা অ্যাডভাইস করি, ভার্বালি বলার থেকে একটা রিটিন অ্যাপ্লিকেশন অন এফিডেভিট করে নেওয়া ভালো। সেখানে আপনি দেখাবেন যে সমন ছাড়া হয়েছে, সমন রিসিভ করেছে বাই স্পিড পোস্ট অথবা বেলিফ, যে কোনো একটা সমন রিসিভ করলেই হবে। কোন তারিখে রিসিভ করে সেটা দেখাতে হবে, তার ট্র্যাক রিপোর্ট প্রমাণ দিতে হবে, অথবা বেলিফ রিপোর্ট থাকলে কোর্টের মধ্যে তো রেকর্ডে থাকে, বেলিফ রিপোর্টের ডেটটা বলতে হবে, কবে ওরা সমনটা রিসিভ করেছেন। সমন রিসিভ থেকে 1 মাসের মধ্যে যদি 71 করে অ্যাডমিটেড এরিয়া অফ রেঞ্জ উইথ 10% ইন্টারেস্ট জমা না দেয়, তাহলে কিন্তু সেটা 71 অ্যাপ্লিকেশনটা ইনফ্রাকচারাস হয়ে যাবে, এবং উইদিন এ মান্থ টাকাটা কিন্তু জমা করতে হবে, উইদিন এ মান্থ ফ্রম দ্য ডেট অফ সার্ভিস অফ সামান্স। 7(2)ও তাই, একসঙ্গে 71 72 একসঙ্গে করতে হয়। 7(2)তে যে কোনো ডিসপিউট থাকে ল্যান্ডলর্ডশিপ নিয়ে, বা ও ল্যান্ডলর্ড নয়, বা ওনার নয়, বা সে ভাড়া পেতে এন্টাইটেল নয়, সেটা 7(2) দিয়ে চ্যালেঞ্জ অবশ্যই করবেন। শুধুমাত্র রিটিন স্টেটমেন্ট দিয়ে চ্যালেঞ্জ করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ডিফেন্স স্ট্রাক আউট হয়ে যাবে, তখন রিটিন স্টেটমেন্টটাও জলে চলে যাবে, কোনো কাজে লাগবে না। সুতরাং আপনাদের যেটা করতে হবে, অবশ্যই সে যদি আপনার ল্যান্ডলর্ড নাও হয়, 7172 করাটা বাধ্যতামূলক। 71-এ আপনি করে বলবেন যে ও আমার ল্যান্ডলর্ড নয়, ওই জন্য আমি কোনো ভাড়া জমা দিতে চাইছি না, আমার ভাড়া যে আমার অরিজিনাল ল্যান্ডলর্ড সে নিয়ে যাচ্ছে, এ কোনো ল্যান্ডলর্ডই নয়। এবং 72-তেও সেটা সেম লিখে চ্যালেঞ্জ করবেন। আর যদি খুব নমিনাল ভাড়া হয়, তাহলে যাকে দিচ্ছেন তাকেও দিন, প্লাস উইদাউট প্রেজুডিস টু ইউর রাইট অ্যান্ড কন্টেনশন, উইদাউট অ্যাডমিটিং দ্য ল্যান্ডলর্ডশিপ অফ দ্য প্লেন্টিফ, এবং উইদাউট প্রেজুডিস আপনারা এখানেও ভাড়াটা কোর্টে জমা দিতে পারেন। সেখানে একটা লাইন অবশ্যই মেনশান করুন যে ভাড়া জমা দেওয়া মানে এই নয় যে তাকে ল্যান্ডলর্ড হিসেবে অ্যাকসেপ্ট করে নিলাম, ফর অ্যাবান্ডান্ট প্রিকশন ভাড়াটা জমা দিচ্ছি উইদাউট প্রেজুডিস, এবং দ্যাট ইজ নট অ্যান অ্যাডমিশন দ্যাট দ্য প্লেন্টিফ ইজ মাই ল্যান্ডলর্ড। এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু লিখে দেবেন। আর 72-তে স্পেসিফিক চ্যালেঞ্জ করবেন, রিটিন স্টেটমেন্টেও চ্যালেঞ্জ করবেন। অনেকে কী করে, আগে যেটা হতো 7172 করলো না, রিটিন স্টেটমেন্টে ডাইরেক্ট চ্যালেঞ্জ করে দিল, কিন্তু বর্তমানে কিন্তু সেটা নয়। আপনাকে 7172 অবশ্যই করতে হবে, তাতে যা চ্যালেঞ্জ করার করুন, তারপর রিটিন স্টেটমেন্ট ফাইল করুন উইদিন 4 months ফ্রম দ্য ডেট অফ সার্ভিস অফ সামান্স। এই ভুলটা করবেন না যে 7271 করলাম না, যেহেতু আমার ল্যান্ডলর্ড নয়, ডাইরেক্ট রিটিন স্টেটমেন্ট ফাইল করে দিলাম। সেই ভুলটা কিন্তু করবেন না, তাহলে কিন্তু রিটিন স্টেটমেন্টটা খারিজ হয়ে যাবে, ডিফেন্স স্ট্রাক আউট হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখবেন। ভালো থাকবেন।